আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর সকল ধরনের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই রিলেটেড যদি কোনো কনফিউশন বা কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। সো আজকের যে ভিডিওটি করা সেটা মূলত এরকম একটা কারণ নিয়ে করা। আপনারা বর্তমান সময়ে সবাই জানেন যে কানাডার ভিসার ইস্যুটা কিছুটা বাড়া শুরু করেছে। সো সেজন্য আপনারা জানতে চান যে কানাডা ভিসা অ্যাপ্রুভালের জন্য আপনার করণীয় আসলে কি। সো আজকের ভিডিওটি মূলত এটা নিয়েই করা। সো প্রথমেই বলে নিই, আপনারা যারা কানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা যারা আগে অ্যাপ্লাই করেছিলেন রিফিউজাল এসেছে তারা আবার অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের আসলে করণীয় কি। সো যারা নতুন অ্যাপ্লাই করছেন তাদের প্রতি যে জিনিসটি বলবো, আপনারা যদি কানাডার যেতে আসলেই আগ্রহী হন তাহলে আপনাদের অবশ্যই উচিত আপনার ফাইলগুলো অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো আছে ওই ডকুমেন্টসগুলো যত দ্রুত সম্ভব রেডি করে প্রসেস করে সাবমিট করে দেওয়া, কজ রেশিওটা আগের থেকে এখন একটু ভালো হয়েছে। সো প্রসেস করার সময় আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি যে আপনার ডকুমেন্টসগুলো রেডি করবেন, আপনার ফাইন্যান্সিয়াল, আপনার প্রফেশনাল, দেন আপনার যে অ্যাসেট ভ্যালুয়েশন যে সার্টিফিকেটটা থাকবে এগুলো, দেন আপনার বিজনেস প্রোফাইল বা আপনার জব প্রোফাইল, এগুলো যখন আপনি রেডি করবেন তখন কিন্তু আপনি যে ডকুমেন্টস দিবেন প্রতিটার কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্টস লাগবে। যেমন একটা ডকুমেন্টস আপনি দিলেন বাংলাতে বা সেটা ট্রান্সলেট করে যখন ইংরেজি দিবেন তখন কিন্তু আপনি সাথে সাথে দুটো জিনিসই দিবেন, কারণ একটা জিনিস দিয়ে দিলে তখন কিন্তু জিনিসটা ফুলফিল হয় না। সো এরকম প্রতিটা ক্ষেত্রে আপনার জিনিসটা মাথায় রাখতে হবে। আপনি যখন আপনার ব্যাংক স্টেটমেন্টটা দিবেন আপনি অবশ্যই লাস্ট 4 to 6 মান্থের একটা স্টেটমেন্ট তুলে দিবেন যেখানে একটা রেগুলার ট্রানজাকশন হচ্ছে। সো এই জিনিসগুলো যেন খুবই সিস্টেমিক ওয়েতে এবং জিনিসটা যেন খুবই সুন্দর ওয়েতে গোছানো ওয়েতে আপনি রেডি করেন। এটা করলে আপনার ভিসার চান্সেসটা বাড়বে। তারপর আপনি যখন আপনার কভার লেটারটা লিখবেন ওই কভার লেটারের মধ্যে আপনি এটা বোঝানোর চেষ্টা করবেন যে সংক্ষেপে আপনার যত ডিটেল দেওয়া যায় আপনার পুরো হিস্ট্রি আপনি মানে ওই কভার লেটারটা দেখলে যেন একটা মানুষ আপনার সম্বন্ধে পুরো একটা ধারণা পেয়ে যায়, আপনার কন্ডিশনটা কিরকম, আপনার ফাইন্যান্সিয়াল হোক, আপনার প্রফেশনাল হোক, যেটাই হোক না কেন আপনার কন্ডিশনটা কি তারা যেন বুঝতে পারে। সো এই জিনিসটি আপনাকে মাথায় রাখতে হবে একটা কভার লেটার লেখার সময়। দেন আপনার যে পারপাস অফ ট্রাভেলটা, আপনার যে উদ্দেশ্যটা কি ওখানে যাওয়ার, এই জিনিসটা একদম ক্লিয়ার কাট তাদেরকে বোঝাতে হবে। হ্যাঁ আপনি এই রিজনে যাচ্ছেন, হ্যাঁ আপনি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে অবশ্যই এই ইনভাইটেশনটা যেন অথেন্টিক ওয়েতে হয়। যেন ফেক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু আপনি ব্যান খেয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে থাকে। সো এই জিনিসগুলো আপনার মাথায় রাখতে হবে। আপনি অথেন্টিক ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করবেন। অথেন্টিক ইনভাইটেশন দিয়ে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার প্রোফাইলটা অনেক ভারী হবে। সো ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আপনি যাচ্ছেন, এটাই আপনার পারপাস অফ ট্রাভেলটা থাকবে। তখন তখন কিন্তু ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে কোনো সংকোচ করবে না, কজ আপনি ওই রিজনের জন্য যাচ্ছেন, ওই পারপাসের জন্য যাচ্ছেন। ওটা ফুলফিল যখন হবে আপনি আবার দেশে ব্যাক করবেন, এরকম একটা প্রোফাইল আপনি রেডি করবেন। তাহলেই কিন্তু আপনার মানে মোট কথা আপনাকে বুঝাতে হবে যে আপনি আপনার পারপাসটা ফুলফিল হলে আপনি আপনার দেশে ব্যাক করবেন, বিকজ দেশে আপনার যে স্ট্যাটাস বা আপনার যে অবস্থা সেটা অনেক ভালো। আপনি এই অবস্থা ছেড়ে কোনোদিনই অন্য কোনো দেশে গিয়ে সেটেল হয়ে যাবেন না। অন্য কোনো দেশে যখন যাবেন আপনি সেটা অবশ্যই ট্রাভেল পারপাসেই যাবেন। এই জিনিসটাই আপনাকে বুঝাতে হবে। আপনি যখনই এই জিনিসটা বুঝাতে পারবেন আপনার অ্যাপ্লিকেশন এবং আপনার সকল ডকুমেন্টস এর মাধ্যমে, তখন কিন্তু আপনার ভিসা হওয়াতে অনেক মানে মোট কথা আপনার ভিসা হওয়া কেউ আটকাতে পারবে না। সো এই জিনিসটা বুঝাতে আপনাকে অবশ্যই হবে। সো আর যারা রিফিউজাল এসেছিল আগে এবং বর্তমানে অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনার রিফিউজাল লেটারটাতে যে কারণটা মেনশন করা আছে ওই কারণটা একদম দূর করার জন্য ওর সাথে যতগুলো আগে ডকুমেন্টস গুলো তো আবার সুন্দর করে রেডি করবেনই, বাট ওই স্পেসিফিক ওই ডকুমেন্টসটা যেন ওই ভুলের জন্য আর আপনার রিফিউজাল না আসে, ওই ভুলটা একদম দূর করবেন। সো সেই জিনিসটা বিভিন্ন কারণে হতে পারে। আপনার কান্ট্রি টাইজের জন্য আসলে আপনি আপনার কান্ট্রি টাইজ ভালোভাবে প্রেজেন্ট করবেন। এবার আপনার ফ্যামিলি টাইজের জন্য আসলে ফ্যামিলি সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে যা যা প্রয়োজন সেগুলো দিবেন। অনেকের পারপাস অফ স্টের জন্য বা পারপাস অফ স্টে ইজ নট কনসিস্টেন্ট এরকম রিজন আসে, তখন সে আপনার পারপাসটা পুরোপুরি বোঝানোর জন্য যত ধরনের সাপোর্টিং ডকুমেন্টস লাগে আপনার ট্রাভেল আইটিনারি, দেন কভার লেটারের মধ্যে প্রপার ওয়েতে মেনশন করা, এগুলো করবেন। তাহলে আপনার এই আগের রিজনটা মিটিগেট হয়ে যাবে। সো এটাই ছিল বেসিক্যালি আপনাদের বলার উদ্দেশ্য যে আপনারা কি করবেন কানাডার জন্য অ্যাপ্লাইয়ের জন্য বর্তমানে। সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আজকের আলোচনা মূলত এতটুকুই।
ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।